রাঙ্গুনিয়ায় আজকে সালাউদ্দিন কাদের ছেলে হুমাম কাদের চৌধুরী সমাবেশে একজন বক্তা বক্তব্য দিচ্ছে। সরাসরি ইসলামী ফ্রন্ট তথা মোমবাতির বিরোধিতা করে সে বলতেছে, আপনাদের রাজনীতি বিএনপি রাজনীতি করেন, আমাদের কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কিন্তু আপনারা একজনের অন্য দলের প্রতিপক্ষ হিসেবে রাজনীতি করতেছেন, করেন, সমস্যা নাই, কিন্তু সরাসরি এভাবে মোমবাতির বিপক্ষে গিয়ে আপনারা কথা বলবেন সেটা আশা করি নাই। বাংলার জনগণ সেটা চাই না। স্বৈরাচার ছাড়া ক্ষমতার বলে তাদেরকে স্বৈরাচারগিরি করে দেশকে জনগণকে তারা বুঝিয়েছিল তারা স্বৈরাচার, তাদের বাংলার জমিনে বিচার হয়েছিল, বিচার হবে, তাদের ইতিহাস কখনো ক্ষমা করবে না স্বৈরাচারকে। আপনারাও কি সে পথে হাঁটতেছেন? বাংলা জনগণ, আপনাদের ইতিহাস যদি আপনাদের বিএনপির, আমি কোনো দলের কে ছোটো করে কথা বলার কোনো দরকার নাই, কিন্তু আপনাদের বক্তব্যে আপনাদের কর্মে আপনারা বলতে বাধ্য করতেছেন। আপনাদের বিএনপির ইতিহাস বাংলার জমিনে জানে, আপনারা কী জন্য রাজনীতি করেন তাও জানে। আপনারা বলবেন হয়তো বা দেশভক্তি, দেশের জন্য দেশে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন কিনা জানি না, কিন্তু আপনাদের ভেতরে ভালোবাসার পিছনে রয়ে গেছে বন্ডামি ছাড়া আর কিছু নয়। আপনারা করেন, আপনারা বিএনপি করেন, আপনাদের রাজনীতি করেন, আপনি ক্ষমতায় যান, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা রাজনীতি করে নিজের জন্য নয়, দেশের শান্তি করার জন্য, দেশের সুশাসন বজায় রাখার জন্য, দেশের নাগরিক অধিকার যাতে পায় তার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে রাজি করা। আপনাদের যদি উদ্দেশ্য চিন্তা করি, আপনাদের দান্দাবাদী ছাড়া আর কিছু নাই। তাই বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আপনারা কারো কাছে যদি জবাব নাও দেন, আপনাদের রাজনীতিতে যদি কারো কাছে জবাব দিতে নাও দেন, কিন্তু মনে রাখবেন আপনাদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আপনারা জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আর আল্লাহ পাকে যখন হিসাব নেবেন, তখন কী হিসাব দিবেন সেটা একবার চিন্তা করবেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যারা আজকে এমন সুন্নিয়তের বিপক্ষে গিয়ে বক্তব্য দিচ্ছেন, তাদের ওই হুমাম কাদের চৌধুরীর সমাবেশে অধিকাংশ মানুষ সুন্নিগরের সন্তান, তাদের পরিচয় সুন্নি। তাদের মরার সময় তারা বলে যায়, ওসিয়ত করে যায়, আমার জানাজা যেমন সুন্নিদের আলিম দিয়ে পড়ানো হয়, আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কোনো ধরনের অনুষ্ঠানে যেন সুন্নি আলিম দিয়ে করানো হয়। তাহলে সুন্নিদের সব ক্ষেত্রে আপনার সুন্নি পরিচয় দেন, কিন্তু রাজনীতি প্রতিহিংসার কারণে আপনারা সুন্নির বিপক্ষে গিয়ে দাঁড়ান। আমি আপনাদেরকে আবার সতর্ক করে বলতেছি, আপনারা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাছে দরবারে যেন জবাবদিহি করতে না হয়। মনে রাখবেন, আল্লাহ যেদিন আপনার কাছে জবাব চাইবে যে সুন্নিয়তের বিরোধী করতেছেন, আপনি সুন্নিগরের সন্তান হইয়ে হক দলের মানুষ হইয়ে আপনি শুধু প্রতিহিংসার কারণে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার জন্য, আপনাদের পকেট বাড়ি করার জন্য, আপনাদের শুধু ক্ষমতায় বসে লুটে পুটে খাওয়ার জন্য আজকে সুন্নিয়তের বিপক্ষ করতেছেন। আপনাদের ইতিহাস সবাই জানে, আপনাদের ইতিহাস বাংলার জমিনে সবাই জানে, শুধু আমি নয়, বাংলার জমিনে সবাই আপনাদের ইতিহাস জানে। তাই সর্বশেষ কথা হলো, সাবধান হয়ে যান, যাতে এমন কথা না বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হয়।